আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে গরম চলে আসছে। আস্তে আস্তে গরমের মাত্রা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো আশা করি সামনে থেকে লোডশেডিং এর পরিমাণও অনেক গুণ বেড়ে যাবে। অনেকেরই বাসায় আইপিএস আছে, কিংবা কারো বাসায় নাই, কিংবা এর বিকল্প হিসাবে চার্জার বা যাই হোক অনেকের বাসায় থাকতে পারে, আবার অনেকের বাসায় নাও থাকতে পারে। তো গরম শুরু হলে আমরা একটা জিনিস সবচাইতে বেশি জানি, যেটা হচ্ছে যে একবারে লোডশেডিং এর মাত্রা এমন বেশি বেড়ে যায় যে আপনার আইপিএসটাও একটা সময় লো হয়ে যায়। তখন আপনি গরমে অতিষ্ঠ হয়ে যান বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো যাদের বাসায় আইপিএস আছে কিংবা নাই, ধরে নেন আপনার বাসায় একটা আইপিএস আছে, তারপরেও যদি আপনি ইমার্জেন্সি মুহূর্তে আপনার আইপিএসটা লো হয়ে যায়, তখন আপনারা এই টাইপের যে চার্জার ফ্যানগুলো আছে, এমন একটা ফ্যান যদি আপনাদের ঘরে থাকে, তাহলে হয়তো বা ইমার্জেন্সি মুহূর্তে আপনাদের টুকিটাকি যে কাজটা আছে এটা সেরে নিতে পারবেন, বা এই গরম থেকে হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবেন। তাছাড়াও অনেকে বাসার বাহিরে বা অন্য কোথাও বা গ্রামে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাদের এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এরকম একটা এটা এই টাইপের যে কোনো একটা ডিভাইস যদি আপনার সাথে রাখেন, তাহলে হয়তো বা আপনি এই গরম থেকে অনেকটাই রক্ষা পাবেন। এগুলা সাইজে অনেক ছোট, এগুলা চাইলে আপনি ক্যারি করতে খুবই সহজে ক্যারি করতে পারবেন। আর এগুলা কোয়ালিটিফুল চায়না প্রোডাক্ট, এগুলা চার্জ ব্যাকআপও অনেক ভালো। এখান থেকে মোটামুটি ভালো একটা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এইখানে যে এই দুইটা মাল সম্পূর্ণ চায়না ডিপির মাল। ডিপির মাল সম্পর্কে অনেকেরই ধারণা আছে, অনেকেই বুঝতে পারেন যে ডিপি কি জিনিস। তো এটা একটা চায়না প্রোডাক্ট, অরিজিনাল চায়না প্রোডাক্ট। এটাও একটা অরিজিনাল চায়না প্রোডাক্ট। এটা হচ্ছে যে সুপারমুন। এটা বাংলাদেশের একটা কোম্পানি, কিন্তু চায়না অ্যাক্সেসরিজ দিয়েই এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। এখানে যে তিনটা ফ্যান আমি আপনাদের সামনে রাখলাম, প্রত্যেকটা ফ্যানের হয়তো শর্ট রিভিউ করে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে যদি এখান থেকে আসি, এটাও একটা চার্জার ফ্যান, রিচার্জেবল। এটা আপনার ফোনের যে মোবাইলের যে চার্জার আছে, ইউএসবি চার্জার, ওইটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন। প্রথম যদি এটা প্যাকেটটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে এটা প্যাকেট। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে মডেলটা দেওয়া আছে ডিপি 7626, আর এখানে 4000 মিলি এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তিনটা স্টেপে এটার স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, দুইটা স্টেপে এটার লাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই হচ্ছে এটার স্পেসিফিকেশন। এখন যদি ওই ফ্যানটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি, এই হচ্ছে আমাদের ফ্যান। পিছনের সাইডটা যদি একটু দেখাই, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন এখানে মডেল দেওয়া আছে 5 ভোল্ট, 1 এম্পিয়ার, 3.7 ভোল্ট। আর বাকি যেগুলো আছে যে মেড ইন চায়না এখানে লিখাই আছে, দেখেন বাকিগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। দেখেন এইখানে এই যে ফ্যানটা, এটা পুরাটাই টাচ, ডিসপ্লেটা পুরাটাই টাচ। আপনারা টাচের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই, কাছে নিয়ে এসে দেখাই, এই দেখেন এটা পুরাটাই টাচ। এখানে হচ্ছে এটা হচ্ছে অন অফ বাটন, এখানে টাচ করলে এটা অন অফ হবে। আর এখানে হচ্ছে তিনটা স্পিডে এটা নিয়ন্ত্রণ করা যায়। আর এটা হচ্ছে এলইডি লাইটের জন্য। আর এটা হচ্ছে ব্যাটারি যখন চার্জে দিবেন তখন এটা শো করবে। দেখেন আমি যদি এখানে টাচ করি তাহলে লাইটটা জ্বলবে। এটা হচ্ছে প্রথম স্টেপে লাইটটা জ্বলতেছে, এটা আলোর পরিমাণটা একটু কম। আরেকবার টাচ করলে এটা ফুল ব্রাইটনেসে আলোটা জ্বলতেছে। আরেকবার যদি টাচ করি লাইটটা নিভে গেল। এখন এখানে যদি টাচ করি ফ্যানটা চালু হয়ে যাবে। এই যে ফ্যানটা চালু হয়ে গেছে, প্রথম স্টেপে ফ্যানটা চলতেছে, 1 নাম্বার স্পিডে ফ্যানটা চলতেছে। এই 1 নাম্বার স্পিডে যে পরিমাণে বাতাস, এটা দিয়েও আপনাদের কাজ চলে যাবে। এটার বাতাসটা অনেক ঠান্ডা, এবং বাতাসের পরিমাণও মোটামুটি অনেক ভালো। আরেকবার যদি এখানে প্রেস করি, সেকেন্ড স্টেপে চলতেছে। আরেকবার যদি প্রেস করি, ফুল স্পিডে চলতেছে। অনেক বাতাসের পরিমাণ কিন্তু অনেক বেশি। আমি যদি মাইক্রোফোনের কাছে ধরি তাহলে বুঝতে পারবেন, জড়ো বাতাস। এই ছোট্ট ফ্যানের তুলনায় বাতাসের পরিমাণ অনেক বেশি। তো এটার মধ্যে দেয়া হচ্ছে আপনার 4000 মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। তো এইখান থেকে যদি আপনি এটা ফুল স্পিডে ইউজ করেন, 2.5 থেকে 3 ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি সেকেন্ড স্পিডে ব্যবহার করেন, হয়তো 4 ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন।
আর যদি প্রথম স্টেপে ব্যবহার করেন তাহলে এখান থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন। তবে আমি বলবো এটা যেহেতু ইমার্জেন্সি মুহূর্তে আপনারা ব্যবহার করবেন, 1 স্পিডে ব্যবহার করলে যথেষ্ট পরিমাণে বাতাস, তা দিয়ে কাজ চলে যাবে আর লম্বা একটা সময় ব্যাকআপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটার দামটাও বলে দিব। এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 1750 টাকা। 1750 টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন অনলাইনে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে 200 টাকা অ্যাডভান্স করা লাগবে কুরিয়ার চার্জ বাবদ। ওইটা মূল যে অ্যামাউন্ট হবে ওইখান থেকে আমি 200 টাকা মাইনাস করে দিব। এবার যদি আসি আরেকটা ফ্যান, আমি এটা চার্জে লাগিয়ে রেখেছিলাম, একটু খুলে রাখি। এটাও ডিপির একটা ফ্যান। এইটাও সুন্দর, অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিফুল। এটাও ডিপির একটা ফ্যান। আমি যদি এটা প্যাকেটটা একটু দেখাই, এই হচ্ছে আমাদের ফ্যান। দেখেন এটা ডিপির একটা ফ্যান, অরিজিনাল চায়না প্রোডাক্ট। আর এটাও 4000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি লাগানো আছে, 7639 ডিপি মডেল। আর এটাও 3টা স্টেজে এটার স্পিডটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর বাকি যে স্পেসিফিকেশনগুলো ইউএসবি সব কিছুই সেম। এটার ভিতরে একটা ইউএসবি চার্জারও দেওয়া আছে। চার্জার না, আসলে এটা চার্জারের কেবল, যেটা লাগিয়ে আপনারা আপনার চার্জারের সাথে কানেক্ট করে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। তো এই হচ্ছে প্রোডাক্টটা। এটার প্রাইসটাও আমি বলে দেই, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে 1350 টাকা। 1350 টাকার বিনিময়ে আপনারা এই ফ্যানটা আমার কাছ থেকে নিতে পারবেন। এটাও যদি আমি একটু চালিয়ে দেখাই, এটার মধ্যে 4000 মিলি এম্পিয়ারের ব্যাটারি আছে। এটা যদি এই হচ্ছে পাওয়ার বাটন, এখানে চাপ দিলে ফ্যানটা চলতে শুরু করে। এটা হচ্ছে প্রথম স্টেজ। আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে প্রথম স্টেজে যথেষ্ট পরিমাণে বাতাস, কিন্তু আরেকটা চাপ দেই, সেকেন্ড স্পিডে চলতেছে। এখন বাতাসের পরিমাণ আরো অনেক বেড়ে গেছে। আর এটা হচ্ছে 3 নাম্বার স্পিড, সর্বোচ্চ যে স্পিডটা আছে তাতে চলতেছে। ভাই এইগুলা আসলে আমি যদি মুখে বলি আপনারা বিশ্বাস করবেন না। যখন এই জিনিসগুলো আপনারা সামনে থেকে ব্যবহার করবেন, আপনারা মনে করতে পারেন যে এই ছোট্ট একটা ফ্যান, এটার বাতাস আর কি হবে। এটা যথেষ্ট পরিমাণে বাতাস ভাই। আপনারা যখন সামনে থেকে দেখবেন, আশা করি এটার বাতাসে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। একজন মানুষের জন্য এটা অনায়াসে কাজ চলে যাবে। এই ফ্যানটাও 4000 মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। এই প্রত্যেকটা ফ্যানের ব্যাটারি কিন্তু আপনারা যদি সমস্যা হয় ভবিষ্যতে চেঞ্জ করে নিতে পারবেন। এই ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায়। আর এটা যদি আপনারা ফুল স্পিডে ব্যবহার করেন, সেম এটা সমান ব্যাকআপ পাবেন, ফুল স্পিড, মিডিয়াম, লো। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেকেন্ড স্পিডে ব্যবহার করেন। ফার্স্ট স্পিডে চলবে, যদি প্রথম স্টেপে চলবে, ওইখানে যে বাতাস আছে তা দিয়ে কাজ চলে যাবে। তারপরে যদি না চলে, সেকেন্ড যে স্টেপটা আছে ওইটাতে ব্যবহার করলে যা বাতাস, ওইটা দিয়ে আপনারা নিঃসন্দেহে অনেকটা লম্বা সময় ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফ্যানটার তো মূল্য আমি বলে দিয়েছি, 1350 টাকা। এটা যদি অফ করে দেই, এটাও অফ করে দিলাম। এবার আসুন, এই যে একটা ফ্যান, এটা কিন্তু সানমনের, সরি, এটা হচ্ছে সুপারমনের, মডেল হচ্ছে SM6635। এটাও যথেষ্ট সুন্দর একটা ফ্যান। আপনি একটু দেখেন এই ফ্যানটা, একটু যদি কাছে থেকে দেখাই, দেখেন। যদি এটা পিছনের সাইড দেখাই, এখানে চার্জারের ব্যবস্থা করা আছে। মোবাইলের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন, এটার সাথে কেবল দেয়া আছে। আর এটা হচ্ছে যে এই জায়গায় এটা মডেল DC 5 ভোল্ট 5 ওয়াটের একটা ফ্যান। আর আপনার এটা একটা সুবিধা হচ্ছে, আপনারা এটা চাইলে ওয়ালেও সেট করতে পারবেন। এভাবে এভাবে করে ওয়ালেও সেট করতে পারবেন, বা কোথাও ঝুলিয়ে রাখতে পারবেন, কিংবা আপনারা এইভাবে রেখে বাতাস খেতে পারবেন। এটাও যদি আমি একটু অন করে আপনাদেরকে দেখাই, এটা একটু সামনে রাখি। এই ফ্যানটা একটু অন করে দেখাচ্ছি। প্রথম চাপ দিলে ফ্যানটা চালু হয়ে গেল। এটা হচ্ছে প্রথম স্পিড। আর এটা হচ্ছে সেকেন্ড স্পিড। আর এটা হচ্ছে থার্ড স্পিড। এটা কিন্তু অনেক বেশি বাতাস ভাই। এটা শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটু মাইক্রোফোনের কাছে রাখি, কিন্তু অনেক বাতাস, অনেক স্পিড। তবে আমি প্রত্যেকটা ফ্যানের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সেকেন্ড বা ফার্স্ট যে স্টেপ আছে ওইটাতে ব্যবহার করলে, যেহেতু এটা ব্যাটারি সাইজটা ছোটো, আপনারা অনেক লম্বা সময় একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আমি এটা অফ করে দিই। এই ফ্যানটা যেহেতু আমি এটার আসলে কনফিগারেশনটা আমি যদি দেখাই একটু আপনাদেরকে, এই হচ্ছে
এই ফ্যানটার প্যাকেট দেখেন, এখানে 2400 মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটার ব্যাটারি এম্পিয়ারটা একটু কম ওইগুলা থেকে, তো এটা থেকে আপনারা আশা করি 2 থেকে 2.5 ঘন্টার মতো ফুল স্পিডে একটা ব্যাকআপ পাবেন, আর মিডিয়াম স্পিডে হয়তো 3-3.5 ঘন্টা, আর যদি লো স্পিডে ব্যবহার করেন এটা 4.5 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পাবেন। কম বেশি হতে পারে বা এইগুলা অ্যাকুরেটভাবে বলা যায় না, আপনার চার্জের উপরে ডিপেন্ড করে। এই জিনিসটা এই প্রত্যেকটা ফ্যানের ক্ষেত্রে যখন ফুল চার্জ হবে তারপরে আপনি সেই ব্যাকআপটা পাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা শুধু এইগুলা না, প্রত্যেকটা চার্জার ফ্যানের ক্ষেত্রেই ব্যাকআপটা হিসেব করা হয় যখন ফুল চার্জ হয় তারপর থেকে। এই প্রোডাক্টগুলো যাদের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল, কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমি সেল করি না, আপনারা ভালো করেই জানেন। যেহেতু সামনে গরম চলে আসতেছে, লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেড়ে যাবে। অনেকের বাসায় আইপিএস থাকতে পারে, বাট বিকল্প ব্যাকআপ হিসেবে আপনারা এরকম একটা ডিভাইস আপনাদের বাসায় যদি রেখে দেন, আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই একটা জিনিস যদি আপনারা নিজে ব্যবহার করে দেখেন তাহলে বুঝতে পারবেন, এগুলা প্রত্যেকটাই ভালো একটা সার্ভিস দিবে আপনাকে। তো এই প্রোডাক্টগুলো যদি লাগে কারো আমার কাছ থেকে নিতে পারবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করবেন, আর প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেব, তারপরে বাকি টাকা পেড করে আপনারা প্রোডাক্টটা তুলে নেবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।